আসসালামু আলাইকুম। বাংলাদেশের কুমিল্লা এবং নোয়াখালী, ফেনী বিভিন্ন জায়গায় বন্যার পানিতে অবস্থা অনেক গুরুতর। আমরা প্রবাস থেকে ভিডিওগুলো দেখতেছি, আর আপনারা যারা দেশে আছেন তারা তো দেখতে আছেন সশরীরে অথবা ভিডিও আকারে দেখতেছেন। তো একবার কি প্রশ্ন আসে যে এইগুলা কি প্রাকৃতিক নাকি রাজনৈতিক পানি? পানির ভিতরে বলতে পারেন যে ভাই পানির ভিতরে কিভাবে প্রাকৃতিক এবং রাজনৈতিক? হ্যাঁ, কিছু আল্লাহ বৃষ্টি দেয়, এটা হলো প্রাকৃতিক, আর কিছু মানুষে ইচ্ছা করে সারে। যেমন এই যে আমাদের বর্তমানে যে ইয়াটা হয়েছে, বন্যাটা হয়েছে, এটা হলো মানুষের ইচ্ছাকৃতভাবে। কেমন? এই যে ত্রিপুরার যে ডুমরা এটা সাইরা দিল, এটা আগে তারা পানিটা সকল পানি তারা আবদ্ধ করে রাখছিল এক জায়গায়, ঠিক আছে? ওইটা গত 30 বছর পর ওই ডুমরা তারা সাইরা দেয়, এবং সারছে কোন সময়? রাতের বেলা, সব মানুষ ঘুমন্ত। পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর 25শে মার্চে হত্যা করে, ঠিক তদ্রুপ এই ঘটনাটা গতদিন যেটা করলো ইন্ডিয়ার তারা। ঘুমন্ত বাঙালি, ফেনী এবং নোয়াখালীবাসীর ঘুমন্ত অবস্থায় তারা অনেক মানুষ হয়তো বা মারা যাবে, ইনশাল্লাহ দেখবেন, খবর পাবেন। কিন্তু এটা কাম্য ছিল না, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এটা আপনিও বোঝেন আমিও বুঝি। এবং শত শত খামারি আছে, তাদের ফিশারি আছে, মাছের যে পুকুরগুলো আছে এগুলো নষ্ট হয়েছে, জমি জমা নষ্ট হয়েছে, এবং অনেক মানুষও হতাহত হবে। কেন? রাতের বেলা ইয়াটা ছাড়ছে, একদিন হয়ে গেছে, এখনও আরও নতুন নতুন জায়গায় প্লাবিত হইতেছে। আমাদের বাড়ি কুমিল্লা, ওইখানেও অনেক পানি হয়ে গেছে, এখন আমাদের বাড়ি পর্যন্ত আসে নাই। যাই হোক, তো এইগুলা ইচ্ছাকৃতভাবে করছে। ফারাক্কাবাদ আছে, তারপর আপনার এই যে তিস্তা আছে, যখন তাদের প্রয়োজন হয় তখন তারা এটা পানি আটকায় রাখে, আর যখন তাদের প্রয়োজন হয় না তখন তারা এগুলা ছেড়ে দেয়। যে সময় শুষ্ক মৌসুম, ওই সময় বাঙালি জাতি সবাই হাহাকার লেগে থাকে যে পানির জন্য ফসল জমি করতে পারি না। আর ওই দাদারা, ভারতের দাদারা কি করে? ওই সময় পানি আটকায় রাখে, আর যে সময় তারা আমাদের পানির দরকার নাই ওই সময় তারা বাদ ছেড়ে দেয় এবং বাংলাদেশ একবারে ডুবাই লায়, প্লাবিত করে লায়। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমি সাধারণ একজন মানুষ হিসেবে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার আবেদন থাকবে যে আপনার অন্তর্বর্তী সরকারের থেকে একটা উদ্যোগ নেন, তিস্তা এবং ফারাক্কা এবং এই যে নতুন করে যে 30 বছর পরে তারা এটা ছাড়লো, ত্রিপুরার ডুমরা, ইলেকট্রিক্যাল ড্রুমটা, ওইটার 40 কিলোমিটার পরবর্তীতে যাতে আরেকটা বেড়িবাঁধ বানানো হয়, তিস্তার সামনে যাতে বেড়িবাঁধ বানানো হয় এবং ফারাক্কার সামনে যাতে বেড়িবাঁধ বানানো হয়, যাতে করে তারা যে সময় পানি ছাড়ুক না কেন, তারার পানি তারার কাছে থাকুক। আমাদের যে সময় দরকার হবে ওই সময় আমরা ছাড়বেন। এই এখন বলতে পারেন যে এই টাকা কোথা থেকে আইব? প্রত্যেকটা প্রবাসীরা বাংলাদেশকে সাহায্য করবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কৃষক, পেশাজীবী, শ্রমজীবী যারা আছে, সবাই আমরা এই বাঁধ নির্মাণ করতে সাহায্য করবো ইনশাল্লাহ। এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। দিনের পর দিন, যুগের পর যুগ ভারতের এই পানি আমাদের দেশের শত শত কোটি কোটি টাকা নষ্ট করতেছে, শত শত কোটি কোটি ফসলের জমি নষ্ট করতেছে, হাজার হাজার বাড়িঘর ধ্বংস হইতেছে, শুধু ভারতের এই পানি ইচ্ছাকৃতভাবে ছাড়া। তো আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন থাকবে, বাঁধ নির্মাণের জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। 1,20,00,000 প্রবাসী আছি, আমরা সবাই সাহায্য করব। প্রয়োজনে আপনারা একটা ফান্ড গঠন করেন, যে বাঁধ নির্মাণের ফান্ড, এবং দেশের যতগুলা মানুষ আছে সবাই ওই ফান্ডে জমা দিবে। বন্যার্থদের জন্য আমরা সিলেট, এই যে ভাষায় নিয়ে গেছিলো, সিলেট বা এই সবগুলো ইচ্ছাকৃতভাবে হয়, এটা আপনি জানেন, আমার সবাই আমরা জানি কম বেশ, এগুলো ইচ্ছাকৃতভাবে করে। এই যে গতদিনের এটা, এই যে ফেনী এবং নোয়াখালী, যে এখন মানুষ পানির নিচে অনেক উচ্চতায় চলে গেছে, বিপদসীমার অনেক উপরে, সেনাবাহিনীর টিম গেছে, অনেকগুলা টিম গেছে সেনাবাহিনীর, আমি দেখছি। তো এখন সাহায্য করবে। এই যে মানুষের যে ক্ষয়ক্ষতিগুলা, এগুলা কে দিব? এই যে মানুষ মারা যাইব, এগুলা কে 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 দায়ভার নিব? ফসলের জমি, মাছ, পুকুর, তারপর এই যে বিভিন্ন ফার্মের গরু, মুরগি, এগুলো যে কোথাও নেওয়ার কোনো জায়গা নাই, কারণ এইদিকে পানি, ওদিকে পানি, ওদিকে পানি, আবার ছাড়ছে রাতের বেলা। তারা যদি একদিন আগে আমাদের বলতো যে আমরা রাতে এগুলো ছাড়িলাম পানিটা, অন্তত একটা প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে রাখতো, হ্যাঁ ঠিক আছে আগামীকাল সকালবেলা আমরা পানি ছাড়লাম, তোমরা একটা প্রস্তুতি নেব, যে কোনো সময় এরা পানি ছাড়া দিব। এরা কোনো কিছু কয় না, ছাইরা দিছে, দিছে, বিপদে পুরা বাংলাদেশ। তো আমাদের দেশের উচ্চ পর্যায়ে যারা আছেন, আমি তাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা বাঁধ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন। আর অবশ্যই ভারতের হাই কমিশনারকে ডেকে এনে তারা জিজ্ঞাসা করেন যে রাতের বেলা এই ডোমরা কেন ছাড়লো? তোরা যদি পানি ছাড়তি তো দিনের বেলা ছাড়,
রাতের বেলা কোন কারণে ছাড়লো? ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।